চলমান অস্থিরতার কারণে 2 সপ্তাহ বন্ধ থাকার পর স্বল্প পরিসরে রেলপথে চলাচল শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। কর্তৃপক্ষ বলছেন, গত 24 ঘন্টায় কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 7 জোড়া ট্রেন। পর্যায়ক্রমে আন্তনগর ট্রেন সহ সব ধরনের ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে। বিস্তারিত রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে সন্ত্রাসীদের নাশকতা এবং কারফিউ জারির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে বন্ধ থাকার পর শুরু হয়েছে ট্রেন চলাচল। শুক্রবার সকালে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম ঘুরে দেখা গেছে ট্রেন যাত্রায় যাত্রী সাধারণের পদচারণা। বিভিন্ন গন্তব্যে যেতে কেউ বা টিকিট কাউন্টারের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে, কেউ বা আবার কাঙ্ক্ষিত গন্তব্যের ট্রেনের অপেক্ষায়। ট্রেন চলাচল বন্ধ ছিল, এখন ট্রেন চলাচল চালু হয়েছে। আমরা অনেক স্বস্তি বোধ করছি, অনেক ভালো ফিল করছি। যাতায়াতের জন্য সুবিধা, খরচ কম, সব দিক দিয়ে আমাদের। কর্তৃপক্ষ বলছেন, কারফিউ শিথিলতার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলেও রেলপথের যাত্রী সেবায় সীমিত আকারে দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হয়েছে। 1 আগস্ট থেকে বিভিন্ন রুটে 7 জোড়া ট্রেন ঢাকা থেকে চলাচল করছে। 7টা যায়, 7টা আসে। ওয়ান অফ দ্য হচ্ছে ঢাকা জয়দেবপুর খিতুরাট কমিউটার, ঢাকা দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ কমিউটার, তারপর হচ্ছে জামালপুর কমিউটার, ঢাকা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী তিতাস কমিউটার, ঢাকা ঈশ্বরদী অভিমুখী রাজশাহী এক্সপ্রেস। এইসব ট্রেনগুলো চলাচল করছে। সারা দেশে রেলপথে নিরাপদ যাত্রী সেবায় মোতায়েন করা আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীও টহল অব্যাহত রেখেছে। এছাড়া জরুরি শাটল ট্রেনে যাত্রীবাহী ট্রেনকে নিরাপত্তা দিচ্ছে রেল পুলিশ। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।